আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও নতুন একটি টিউটোরিয়ালস ভিডিও নিয়ে হাজির। তো ভিউয়ার্স, আজকে আমার ভিডিওর বিষয় 15 ওয়াট, 20 ওয়াট, 25 ওয়াট, 30 ওয়াট এলইডি বাল্ব। এলইডি বাল্ব সম্পর্কে আজকে আলোচনা করব। সিম্পল আলোচনা এবং সিম্পলি একটা রোগ নিয়ে আলোচনা হবে, আর সিম্পলি রোগটা মেরামত করব এবং মেরামত করে আদৌ ঠিক হয় কিনা সেটা আজকে ভিডিওতে দেখাবো। তো ভিউয়ার্স, আমার সামনে যে বাল্বটি আছে মূলত এই বাল্বটির সমস্যা হচ্ছে সার্কিটের প্রবলেম হওয়ার কারণে নতুন যখন আবার পিসি অর্থাৎ নতুন যে বাল্বের পাতা লাগানো হচ্ছে, লাগানোর পরে 1 সেকেন্ডের ভিতরে কেটে যাচ্ছে, লাইনে দেওয়ার সাথে সাথে জ্বলে উঠে কেটে যাচ্ছে। আর এটা কেটে যাওয়ার কারণ সার্কিটের প্রবলেম। সুতরাং নতুন পাতা যখন লাগানো হচ্ছে, লাগানোর পরেও যখন বাল্বটি কেটে যাচ্ছে বারবার, তাহলে পরে সেই ক্ষেত্রে আপনারা ধরে নেবেন যে সার্কিটের প্রবলেম। সেই ক্ষেত্রে শিওরভাবে আপনারা সার্কিটটা চেঞ্জ করে নেবেন। তো ভিউয়ার্স, এটা হয় কেন? এটা হয় একটা 20 ওয়াট বাল্বের যখন পিসি লাগানো হয়, অর্থাৎ পিসি লাগানোর পর নতুন পিসি কেটে গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন। এবার আপনি যখনই নতুন পিসি লাগাবেন, লাগিয়ে চেক করে দেখছেন যে পুনরায় আবার 1 মিনিটও জ্বলছে না, অর্থাৎ 1 সেকেন্ড জ্বলে ওঠেই কেটে যাচ্ছে। এটা হয় 20 ওয়াট যে বাল্ব আছে, 20 ওয়াটের যে সার্কিট আছে, 20 ওয়াটের সার্কিট থেকে 20 ওয়াট বেরোনোর জায়গায় বাহির না হয়ে তখন ওখান থেকে 30 ওয়াট বের হতে থাকে, অর্থাৎ 30 ওয়াট 40 ওয়াট এরকম বের হতে থাকে। এজন্য বাল্বটি কেটে যায়, তখন বাল্বটির আর যে ধৈর্য ক্ষমতাটা আছে সেটা হারিয়ে ফেলে। তো ভিউয়ার্স, এই বিষয়টা আপনারা একটু লক্ষ্য করবেন, কারণ যখনই নতুন পিসি লাগিয়ে দেখবেন যে বাল্ব কেটে যাচ্ছে, তখন আর পুনরায় নতুন পিসি লাগানোর প্রয়োজন নেই। তখন পারলে সার্কিটটা চেঞ্জ করে দিবেন, তাহলে পরে ওকে হয়ে যাবে। আর যদি বাল্ব না সারেন সেটা ভিন্ন কথা, কিন্তু বাল্বটি সারলে পরে সেই ক্ষেত্রে নতুন পাতাও লাগিয়ে দিবেন এবং নতুন সার্কিটটা চেঞ্জ করে দিবেন, না হলে কিন্তু বারবার কেটে যাবে। তো ভিউয়ার্স, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা আমি নতুন পাতা লাগিয়েছি, অর্থাৎ নতুন পিসি বাল্বে লাগিয়েছি, সেট আপ করে দিয়েছি। এরপর আমি যখন লাইনে দিয়ে চেক করলাম তখন সাথে সাথে কেটে গিয়েছে 1 সেকেন্ডের ভিতরে। তো ভিউয়ার্স, আমি এই বাল্বটি আবার আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো, অর্থাৎ নতুন পিসির যে 3টি বাল্ব কেটে গিয়েছে, এই 3টি বাল্ব আমি সলিউশন করে আপনাদেরকে দেখাবো যে মূলত কিভাবে এটা কাটছে কি কাটছে না, আমার কথাটা মূলত আদৌ সঠিক কিনা সেটা দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা সন্না আছে, আমি সন্নার মাথা দিয়ে দেখাচ্ছি অলরেডি। দেখুন যে বাল্বটি কেটে কালো হয়ে গিয়েছে, ছোট একটা পয়েন্ট তো দেখতে পাচ্ছেন। তো টোটালে 3টি বাল্ব কেটে গিয়েছে। তো এই 3টি বাল্ব আমি নুজ প্লাস দিয়ে উঠিয়ে আবার রাং এবং রজন দিয়ে সুন্দরভাবে সলিউশন করে দেব, সলিউশন করে কমপ্লিট করে দেব। তখন 1 সেকেন্ড জ্বলবে, অর্থাৎ আমি যখন লাইনে দিয়ে চেক করব তখন মূলত 1 সেকেন্ড জ্বলে উঠে সাথে সাথে কেটে যাবে। আর 1 সেকেন্ড জ্বলাটাই আপনারা কিন্তু দেখতে পারবেন, তারপর আর কিছু দেখতে পারবেন না। তো ভিউয়ার্স, একটা বাল্ব মূলত সারার সময় কিন্তু এই সমস্যাগুলো হলে অনেকেই মনে করেন যে পাতার সমস্যা, এজন্য বারবার পাতা লাগাতেই থাকেন আর নষ্ট করে ফেলেন। এই বিষয়টা একটু ফলো করবেন। যখনই এই প্রবলেমটা দেখা দেবে যে নতুন পিসি লাগানোর পরে কেটে যাচ্ছে, তাহলে পরে কিন্তু সেই ক্ষেত্রে সার্কিটটা চেঞ্জ করে নেবেন। একটা বাল্বের ভিউয়ার্স, একটা বাল্বের মূলত যখন বাল্ব কেটে যায়, এই বাল্ব কাটার পিছনে 2টা প্রবলেম থাকে। একটা হচ্ছে সার্কিটের প্রবলেম, আর আরেকটা হচ্ছে পিসির প্রবলেম। সার্কিটের যখন প্রবলেম হয় তখন কিন্তু বাল্ব কেটে যায়, আর যখন পিসির সমস্যা হয় তখন কিন্তু তখনও বাল্ব কেটে যাবে, তখন সার্কিটটা ভালো থাকবে, পিসির বাল্বগুলা অটোমেটিক কেটে যাবে। কারণ পিসিতে যে বাল্বগুলো দেওয়া হয়েছে সেটার কিন্তু একটা মেয়াদ আছে, সেই মেয়াদটা মূলত উত্তীর্ণ হয়ে যায় এবং বর্তমান যে বাল্বগুলা কোম্পানি দিচ্ছে সেগুলা খুবই দুর্বল, এজন্য কিন্তু কেটে যায়। অতিরিক্ত গরম হয় এই বাল্বগুলা, নিচে একটা হিট সিন ব্যবহার করা হয়েছে এই বাল্বগুলিতে। তো হিট সিনেও কিন্তু বাল্ব টেক আপ দেয় না, এটা ঠেকাতে পারে না, যার কারণে কেটে যায়। বাল্বগুলা খুবই দুর্বল, এজন্য কেটে যায়। তো ভিউয়ার্স, আমি কিন্তু 3টা জায়গায় সলিউশন করে দিয়েছি, আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমি সলিউশন করে দিয়েছি। 3টা যে পয়েন্ট ছিল কেটে গিয়েছে বাল্বের স্থান। তো এখন আমি লাইনে দিয়ে চেক করে দেখাবো মূলত যে আদৌ আমার কাজটি কমপ্লিট হয়েছে কিনা। এখন কমপ্লিট মূলত হয়েছে, কিন্তু 1 সেকেন্ড জ্বলে ওঠেই কেটে যাবে, এটা আপনাদেরকে আমি শিওর দিতে পারি। কারণ এই বাল্বটির মূলত
সার্কিটের প্রবলেম। তো ভিউয়ার্স তাহলে পরে দেখুন, এবার আমি যে লাইন দিয়ে চেক করছি, সিরিজ লাইন দিয়ে মূলত প্রথমত চেক করব, চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বিষয়টা পরিষ্কার হয়ে যাবেন। তো ভিউয়ার্স দেখুন, সিরিজ লাইনের যে কেবলটি আছে সেটা আমি ঠোকা দিচ্ছি, ওটা সিরিজের আলো জ্বলছে। তো ভিউয়ার্স ভালো করে লক্ষ্য করবেন, দেখুন। তো ভিউয়ার্স দেখছেন কেটে গিয়েছে, 1 সেকেন্ডের ভিতরে কেটে গিয়েছে। একটু ভালো করে আপনারা ওই দিকে একটু লক্ষ্য করলেই বিষয়টা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স সিরিজের লাইনটা দেখুন জ্বলছে, আবার আমি চেক করলাম কিন্তু জ্বলছে না। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো এই বাল্ব সম্পর্কে, মোটর সম্পর্কে আপনাদের যেই বিষয় সম্পর্কে জানার ইচ্ছা, সেই বিষয়টা আপনি আমার কমেন্টে লিখে দিবেন, তাহলে পরে সেই বিষয়টা নিয়ে আমি আবার পরবর্তীতে চেষ্টা করব ভিডিও তৈরি করে আপনাদেরকে জানানোর। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যদি এখনও করে না থাকেন, তাহলে পরে এখনই দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটা অবশ্যই লাইক দিবেন এবং আপনার মতামতটি অবশ্যই, মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিবেন।